সেখানে আপনাকে আল্লাহর পবিত্র ঘরের তওয়াফ করতে হবে। তা হাঁটলে এটা শারীরিক একটা ইবাদত হয়ে যায় না? সাফা মারওয়ায় দৌড়াতে হবে, আরাফায় থাকতে হবে, মুজদালিফায় থাকতে হবে, এগুলো সবই শরীরের সাথে রিলেটেড। আর মানসিক হলো আপনি যৌবিক চাহিদা আপনার কিছুদিন বন্ধ রাখতে হবে, স্ত্রী পরিবার পরিজন থেকে দূরে থাকতে হবে। এজন্য হজ এটা অর্থনৈতিক ইবাদত, এটা শারীরিক ইবাদত এবং এটা মানসিক ইবাদত। এই হজের অনেক ফজিলত আছে, দুনিয়াবি ফজিলত আছে, পরলৌকিক ফজিলত আছে। দুনিয়াতে এই হজ আমাদেরকে ইহলৌকিক কি মেসেজ দেয় এটা কিন্তু আমরা অনেকেই অনুধাবন করি না। সবচেয়ে বড় ফায়দা হলো গোটা পৃথিবীতে, পৃথিবীর যেই প্রান্তেই মুসলিম আছে তাদের প্রত্যেকের মিলনের বিশ্ব মহাসম্মেলন। সুবহানাল্লাহ। সে যদি পৃথিবীর শেষ প্রান্তের শেষ মুসলিম ব্যক্তিও হয়, তার দেশের ভিন্নতা হতে পারে, তার ভাষার ভিন্নতা হতে পারে, তার বংশের ভিন্নতা হতে পারে, সে জাতি হিসেবে ভিন্ন হতে পারে, তার দেশের সীমানার ভিন্নতা থাকতে পারে, কিন্তু পৃথিবীর প্রত্যেক মুসলিমকে একত্রিত করে এক মহা সম্মেলনের একজনের সমস্যা শুনে তার সমাধান কি হতে পারে সেই পদক্ষেপ বাস্তবায়ন করতে পারে। খোলাফায়ে রাশিদিনরা তা করত। আল্লাহর হাবিবের খলিফা যারা ছিলেন, 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই হজের সময় গোটা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহর পবিত্র মক্কা মুকাররমায় আসতেন, গোটা দুনিয়ার মানুষদের সামনে তারা উপস্থিত হয়ে তাদের জানতেন, চিনতেন, তাদের মনের অবস্থা, তাদের যাবতীয় সমস্যাগুলো শুনতেন, নিরসন করতেন। আর এখন কি হয়? গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়, কিন্তু সমস্যা শোনার মানুষগুলো নাই, নিরসন করার মানুষগুলো নাই। এজন্যে ফিলিস্তিনে শত বছর হয়ে যাচ্ছে, শিশুর কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে, বিধবা নারীর আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সেই ফিলিস্তিনের মানুষেরা কি আল্লাহর পবিত্র ঘরের জিয়ারতে আসে না? কিন্তু সেই খলিফাগুলো কোথায়, যারা ফিলিস্তিনের মানুষের দুঃখের কথাগুলো শুনবে আর আল্লাহর পবিত্র এই ঘর থেকে সিদ্ধান্ত নিবে যে আমরা তোমাদের সমস্যার সমাধান করে দিব। পৃথিবীর যেখানেই নির্যাতন, পৃথিবীর যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ হবে। এর সিদ্ধান্ত তো এই শহরের আমিরদের নেওয়াই উচিত ছিল। খলিফারা তো নিতে হজে সারা দুনিয়ার মুসলিমরা একত্রিত হলে তাদের দুঃখ দুর্দশা শুনতে, আজকে নাই। এজন্য এই হজের
দুনিয়াবি ফায়দা আমরা পাচ্ছি না। প্যার হাজিরিন, আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে এই মেসেজ দিলেন, তোমাদের দেশ ভিন্ন হতে পারে, তোমরা জাতি ভিন্ন হতে পারো, কিন্তু তোমরা মিল্লাতে ওয়াহিদা, এক মিল্লাত। তোমার ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু তুমি এক মিল্লাত, তুমি মুসলমান। তোমার দেশ ভিন্ন হতে পারে, তুমি কালো হতে পারো, এই মেসেজটাই আমাদেরকে এই পৃথিবীতে হজ দিয়ে যায়। হাজিরিন, আর আল্লাহ পাক পরলৌকিক ভাবে আখিরাতে এই হজের কত ফজিলত রেখেছেন, চিন্তা করা যায় না। এই যে হাজিরা এখন যায়, হজের মৌসুম, প্যার হাজিরিন, হাদিস নববীতে রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, প্রত্যেকটা হাজি আমার আল্লাহর মেহমান। হাদিস পাকে এসছে, রাসূলুল্লাহ বলেছেন, এরা আফদুল্লাহ, আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি আল্লাহর মেহমান। কয়জন? হাজি, গাজী আর উমরাকারী। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি হজ করে হাজি, সে আল্লাহর মেহমান। আর যে ব্যক্তি উমরা করে, সে ব্যক্তি আল্লাহর মেহমান। আর যে ব্যক্তি যুদ্ধের মাঠে সৈনিকদের সাথে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যুদ্ধ করেছে, আল্লাহ পাক এই সকল গাজীকে আল্লাহর মেহমান বলেছে। মেহমানকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম যখন আল্লাহর পবিত্র ঘর কাবা নির্মাণ করলেন, আমার আল্লাহ পাক তার এই কাবাকে বিশ্ববাসীকে দেখাবেন। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, পাহাড়ে উঠে আমার বান্দাদেরকে হজের আজান দাও। ইব্রাহিম বলল, আল্লাহ, আপনার এই ঘরে আপনি মেহমান ডেকে আনবেন, আমি আপনার পক্ষ থেকে আজান দিব, কিন্তু এই আজান কে শুনবে? আল্লাহ পাক কুরআন কারীমে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, তুমি হজের আজান দাও। এ আয়াতের ব্যাখ্যা এসছে, হযরত ইব্রাহিম যখন পাহাড়ের উপর উঠলেন, হজের আজান দিলেন। ইব্রাহিমের দায়িত্ব ছিল আজান দেওয়া, আর আল্লাহর দায়িত্ব ছিল দুনিয়ার যেই প্রান্তে আল্লাহ যার জন্য হজ লিখে রেখেছেন, প্রত্যেক হাজি যদি রুহের জগতে থাকে, পিতার পৃষ্ঠ দেশে থাকে, আল্লাহ তাদের প্রত্যেকের কানে ইব্রাহিমের হজের আজানের ধ্বনি ঢুকাই দিলেন। আল্লাহ যাদের জন্য লিখে রেখেছেন হজ, টাকা থাকলে সবাই করতে পারে না, লেখা থাকতে হয়। আল্লাহ যাদের জন্য লিখে রেখেছিলেন ইব্রাহিমের আজানগুলো, তাদের প্রত্যেকের কর্ণকুহরে আমার আল্লাহ পাক পৌঁছে দিলেন। কোরআনে এসেছে, এই আজান
আল্লাহ পাক প্রত্যেক হাজিদের জন্য, আলহাজদের জন্য আল্লাহ যখন পৌঁছে দিলেন, তারা প্রত্যেকেই যদি দূর প্রান্ত থেকে পায়ে হেঁটে আসতে হয়, পায়ে হেঁটে আসবে। উটের পিঠে চড়ে আসতে হলে দূর প্রান্ত থেকে উটের পিঠে চড়ে হজ করতে আসবে। হযরত ইব্রাহিম আযান দিলেন, হজের আযান দিলেন, আল্লাহ দাওয়াত দিলেন। মেহমান দাওয়াত দেয় না মেহমানদের? আল্লাহ মেহমানদের দাওয়াত দিলেন। সবগুলো মেহমান হজে আল্লাহর পবিত্র ঘরে চলে যায়। হাজিরিন যারা হজ করতে যায় তারা প্রত্যেকে আল্লাহর মেহমান হয়ে যায়। এবার বলেন, আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, আপনার কাছে কিছু প্রার্থনা করে যদি কিছু চায়, আপনার দায়িত্ব হবে যে মেহমান যা আপনার কাছে চেয়েছে সর্বাত্মকভাবে তার সেই চাওয়াটাকে পূর্ণ করে দেওয়া। ঠিক কিনা? যদি আপনার মেহমান বলে যে আমার এক গ্লাস পানি দেন, আপনি দৌড়ে যাবেন, মেহমান কি চেয়েছে? পানি চেয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহর মেহমানরা যখন আল্লাহর পবিত্র ঘরে চলে যায়, হাদিস নববীতে এসেছে, তখন এই মেহমানরা যদি আকাশে হাত তুলে ইনদাআহু আজাবাহু, যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন তখন আমি তার ডাকে সাড়া দেই। ওয়া ইনিস্তাগফারহু গফারা লাহুম, যদি সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ ক্ষমা করে দেই। কারণ মেহমান আল্লাহর কাছে দোয়া করে, মেহমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ যেহেতু মেজবান, আমার আল্লাহ তার মেহমানের দোয়ায় সাড়া দিবেন আর তার মেহমানের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য হাদিস নববীতে আল্লাহর হাবিব আমাদের শিখিয়েছেন, আল্লাহর হাবিব বলেন যখন কোনো হাজি হজ করে আসে, তাদের দেখলে তাদেরকে সালাম দাও, তাদের সাথে মুসাফা করো, আর ঘরে ঢোকার আগেই তাদেরকে বলো আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদের কাছে ক্ষমা প্রার্থনার অনুরোধ করো। ফাইন্নাহু মাগফুরুন লাহু, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। এজন্য আমরা হাজিরা আসলে তাদের সালাম দেই না? সালাম দেই, মুসাফা করি, তাদেরকে বলি যে আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ মেহমানরা আসছে, আল্লাহ মেহমানদের কাছে রাসূলুল্লাহ বলেছে তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনার অনুরোধ করো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হজের ফজিলত গুলো দেখেন। আল্লাহর হাবিব বলেছেন হজ করলে আল্লাহ পাক দারিদ্রতা আর পাপকে দূর করে দেন। যেভাবে হাপত সোনা রূপার ময়লাকে দূর করে দেয়, দেখবেন আপনার সোনা রূপার ভিতর যদি ময়লা জমে, স্বর্ণকারের কাছে যান, স্বর্ণকার এক বায়বীয় পদার্থ দিয়ে ওই সোনা রূপার ময়লাগুলো দূর করে দেয়। যদি কোনো হাজির গুনার যাতনা নিয়ে গুনার দহনে জ্বলছে, প্রচুর পরিমাণ গুনাহ নিয়ে আমার আল্লাহর খানা কাবা হাজির হয়, আমার আল্লাহ পাক, আমার হাবিব বলেছেন আমার আল্লাহ পাক সেই হাজির পাপগুলোকে আর তার দারিদ্রতাকে আল্লাহ এমনভাবে দূর করে দেয়, সোনার ভিতর যেমন ময়লা থাকে না, রূপার ভিতর যেমন ময়লা থাকে না, ওই হাজির শরীরে তেমন পাপ থাকে না। হাজিরিন, আরেক হাদিসে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি
আমার আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে যেন তার মা তাকে কেবলই জন্মদান করলো। একটা শিশু জন্মগ্রহণ করলে ওই শিশুর শরীরে যেমন কোনো পাপ থাকে না, একটা লোক যার হজ যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক সেই নিষ্পাপ শিশুর মতো করে দেয়। আর রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলেছেন, কবুল হজের প্রতিদান আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। একটা হজ যদি আপনি কবুল করাতে পারেন, তাহলে এটার প্রতিদান আল্লাহর জান্নাত। পেয়ার হাজিরিন, কোন হাজি যদি হজ করতে গিয়ে রাস্তায় মৃত্যুবরণ করে, তাহলে আমার আল্লাহ একজন হাজি, একজন উমরাকারী এবং একজন গাজীর সওয়াব তার আমলনামায় লিখে দেয়। কাজী হাজিরিন, হজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। যারা সমর্থবান বালেগ মুসলিম, তাদের প্রত্যেকের হজ করে কামিয়াবি হাসিল করা উচিত। আপনার পয়সা হয়েছে, রাসূলুল্লাহ হাদিসে বলেছে, মান আরাদাল হাজ্জা ফাতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কারণ তার হাতে পয়সা নাও তো থাকতে পারে, সে জীবিত তো নাও থাকতে পারে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা যারা হজের নিয়ত করো, দ্রুত হজ আদায় করো, কারণ এটা তোমাকে শিশুর মতো নিষ্পাপ বানাই দিবে, তোমার জন্য জান্নাত অবধারিত করবে, তোমার দারিদ্রতা পাপ বিমোচন করবে, শিশুর মতো নিষ্পাপ বানাই দিবে। সুবহানাল্লাহ। কাজে হাজিরিন, আপনার পয়সা আছে, মুসলিম বালেগ সমর্থ আছে, কিন্তু আপনি হজ করেন না। রাসূলুল্লাহ কিন্তু কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা সে খ্রিস্টান হয়ে মারা যাক, রাসূলুল্লাহর কিছু আসে যায় না। হজের সামর্থ্য আছে কিন্তু হজ করে না, আর এই হজ না করেই মারা গেছে, রাসূলুল্লাহ বলছে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক। প্যার হাজিরিন, আমরা অনেকেই অলসতার কারণে হজ করি না। আবার এই পৃথিবীতে অনেক চক্র আছে যারা আপনাকে ইহুদি হয়ে নাসারা হয়ে মারা যাওয়াতে চায়, যে আপনি ইহুদি হয়ে মারা যান, আপনি নাসারা হয়ে মারা যান, এটাও অনেকে চায়। আপনার হৃদয় থেকে মক্কা মদিনার ভালোবাসা দূরে সরাই দিবে। তারা বলবে হজ হলো একটা ব্যবসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হলো আরবের এমন এক দুলাল, সে নিজের দেশকে অর্থে সমৃদ্ধ করার জন্য হজ প্রবর্তন করেছে। এইভাবে ঈমান বিধ্বংসী বক্তব্য দিয়ে মানুষের হৃদয় থেকে হজের ভালোবাসা, মক্কা মদিনার ভালোবাসা দূর করাই দিতে চায়। আপনাকে ইহুদি বানাই দিতে চায়, আপনাকে নাসারা হয়ে মারা যাওয়াতে চায়। কাজী হাজিরিন, মনে রাখবেন, মক্কা মদিনার ভালোবাসা যেই দিন হৃদয়ে থাকবে না, ওই দিন আল্লাহ দুনিয়াও থাকবে না। মক্কা মদিনার ভালোবাসা যতদিন পর্যন্ত এই হৃদয়ে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। কেউ যদি মক্কা মদিনার উপর ষড়যন্ত্র করে, আল্লাহ পাক সেই ষড়যন্ত্রের হাতকে ভেঙে দিবে। তার প্রমাণও আল্লাহ পাক কুরআন কারিমে রেখেছেন। প্যার হাজিরিন, মক্কা সম্মানিত হয়েছে ঘরের কারণে, আল্লাহর ঘর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানব জাতির জন্য প্রথম ঘর হলো মক্কার ঘর। আমার আল্লাহ পাক বলেন, এই মক্কার ঘর বিশ্ববাসীর জন্য হেদায়েত। আল্লাহ এই ঘরের ভিতর হেদায়েত রেখে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এই ঘরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক নিজে এই ঘরকে আল্লাহ কোরআনে সম্মানিত করেছেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক এই ঘরের ব্যাপারে বলেছেন। যেমন সূরা কুরাইশে আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাজেই তোমরা এই ঘরের রবের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি এই ঘরের রবের ইবাদত করো, তাহলে তোমাদের ক্ষুধার সময় তিনি খাবার দিবেন, আর ভয়ের সময় আল্লাহ তোমাদের নিরাপত্তা দিবেন। আল্লাহ কুরআন কারীমে এই ঘরের রবের ইবাদত করতে বললেন। এই ঘর কোন ঘর? আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমার রাসূল এই ঘরকে এত ভালোবাসতেন, হাদিসের কিতাবে এসেছেন, আল্লাহর হাবিব যখন হিজরতের রাতে হযরত আলীকে নিজের ঘরে শোয়াইয়া তিনি এই মক্কার শহর ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, কাবার উপর দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর হাবিবের চোখ ভরা তখন পানি ছিল। কেঁদে কেঁদে আল্লাহর হাবিব বলতে লাগলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ, আল্লাহর কসম, তুমি আমার আল্লাহর শ্রেষ্ঠ ভূমি। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর এই পৃথিবীতে যত জমিন আছে সব জমিনের ভিতরে তুমি শ্রেষ্ঠ জমিন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, যদি তোমার জনপদের লোকরা তোমার বুক থেকে আমাকে বের করে না দিত, তাহলে আমি কোনোদিন তোমার বুক থেকে বের হতাম না। আমার রাসূল মক্কাকে এত ভালোবাসতেন। আমার রাসূল বলেছেন, যদি তোমার দুষ্ট ছেলেগুলো যদি আমার ব্যাপারে ষড়যন্ত্র না করত, তাহলে আমি কোনোদিন মক্কা তোমার বুক থেকে বের হতাম না। প্রিয় হাজিরিন, আমার রাসূল যদি মক্কাকে এত ভালোবাসতে পারেন, এই খানায়ে কাবাকে যদি আমার রাসূল এত ভালোবাসতে পারেন, তাহলে এই খানা কাবাকে আমাদেরও ভালোবাসতে হবে। এই খানায়ে কাবার ভালোবাসা যতদিন আমার হৃদয়ে থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। আর যেই দিন খানায়ে কাবা আমার হৃদয়ের ভিতরে ভালো লাগবে না, এটার মোহব্বত যেদিন থাকবে না, এটার কদর যেদিন থাকবে না, সেই দিন দুনিয়াও আল্লাহ পাক রাখবেন না। এই কাবা যতদিন থাকবে তুমি ততদিন থাকবে, কাবা থাকবে না, তুমি থাকবে না। প্রিয় হাজিরিন, আপনারা সবাই তো জানেন আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল। আব্রাহার একটা সমস্যা ছিল যে মানুষ আমাকে ইজ্জত করবে আর আমার নির্মিত ঘরটাকে ইজ্জত করবে। আল্লাহর একটা ঘর আমার ঘরের ইজ্জত নষ্ট করতেছে, তাহলে আল্লাহর ঘরটা ডিলেট করে দিলেই আমার ঘরকে ইজ্জত করবে, আমাকে ইজ্জত করবে। আল্লাহ পাক আব্রাহার এই মহিমায় সম্মানে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরই দাঁড়িয়ে থাকবে। সুবহান। ওর হাতিটার নাম ছিল মাহমুদ।
হাতিটা গজব টের পেয়েছে। মানুষের গজব টের পাওয়ার আগে পশু প্রাণীগুলো গজব টের পায়। যখন আব্রাহা হাতির পিঠে বসে হাতিকে বাড়ি দিচ্ছে, আঘাত করছে যে তাড়াতাড়ি কাবার কাছে যাও, আমি কাবাকে ভেঙে দিব। মাহমুদ হাতি আঘাত পাওয়ার পরেও একটা কদম কাবার দিকে আগে বাড়ায় না, বসে যাচ্ছে, বারবার বসে যাচ্ছে। কারণ তখন কাবার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক কাবার সম্মান নষ্ট করবেন না। প্যার হাজিরিন, এই মাহমুদ হাতির উপর যখন চরম আঘাত নামলো, অবশেষে এই হাতিটা যখন উঠে নিজের অনিচ্ছায় কাবার দিকে রওনা হলো, আমার হাবিবকে আমার আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলেন। সমুদ্র থেকে আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলেন। মক্কার আকাশ অন্ধকার হয়ে গেল পাখিতে। এত পাখি মক্কার আকাশে চলে আসলো, ওই পাখিদের ভেদ করে আল্লাহর আকাশ দেখা যাচ্ছিল না। এই পাখিগুলো আকাশ থেকে ছোট ছোট পাথর নিক্ষেপ করতে লাগলো। মুহূর্তের ভিতরে আব্রাহার তেজ, আব্রাহার ক্ষমতা, আব্রাহার হাতি কোনো কিছু টিকে রইল না। এক মুহূর্তের ভিতরে একটা প্রাণী ঘাস যেভাবে চিবিয়ে খেলে ঘাসের অস্তিত্ব থাকে না, এই রকম আল্লাহ পাক আব্রাহা আর তার সৈন্যবাহিনীদেরকে আমার আল্লাহ পাক ভক্ষিত ঘাসের মতো করে দিলেন। কে মানুষ কে পশু বুঝা গেল না। কারণ তখনও দুনিয়ার বুকে আল্লাহ কাবা ঘরের প্রয়োজন ছিল। এই জন্য কাবা ঘরের ষড়যন্ত্রকারীদেরকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার রাসূল বলেছেন, আমি কাবার দেয়ালগুলো ভেঙে ফেলছে এইরকম এক কালো মানুষকে দেখতে পাচ্ছি যে আল্লাহর কাবা ঘর ভেঙে দিচ্ছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলল, হে আল্লাহর রাসূল, সেই দিন কি মুসলমান থাকবে না? আল্লাহর হাবিব বলবে মুসলমান থাকবে, কিন্তু তাদের হৃদয়ে কাবার কদর থাকবে না, কাবার ভালোবাসা থাকবে না। আর সেই দিন দুনিয়ার বুকে আল্লাহর কাবার প্রয়োজনও হবে না। আমার আল্লাহ কাবার হুরমত উঠাই দিবেন। প্যার হাজিরিন, কাজেই কাবা যতদিন থাকবে, এর ভালোবাসা যতদিন থাকবে, তুমি আমি ততদিন পর্যন্ত জীবিত থাকব। যেই দিন কাবার ভালোবাসা থাকবে না, সেদিন তুমিও থাকবা না, আমিও। প্যার হাজিরিন, আর মদিনার ভালোবাসা লাগবে। কারণ মদিনার বুকে ঘুমিয়ে আছেন মদিনাওয়ালা, মদিনার বুকে ঘুমিয়ে আছেন রহমাতুল লিল আলামিন। এই দুনিয়ায় এক শ্রেণীর আলেমরা আছে যারা মক্কার ভালোবাসা বলে, কিন্তু মদিনার ভালোবাসা বলে না। বলে মক্কায় গেলেই হবে, মদিনা লাগবে না। প্যার হাজিরিন, অথচ হাদিস নববীতে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি হজ করে, এরপর যে ব্যক্তি আমার কবর জিয়ারতে আসে, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কামান যারানি ফি হায়াতি, সে যেন আমাকে জীবিত জিয়ারত করলো। প্যার হাজিরিন, এক শ্রেণীর আলেম নামের জালেম আছে যারা মক্কার ভালোবাসা বলে, কিন্তু মদিনার ভালোবাসা বলে না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। যদি মন তোমাকে দিতে হয় মদিনাওয়ালাকে দাও,
সারা জীবন কাঁদলেন তিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে বেশি তারে, প্রাণের চেয়ে বেশি তারে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। প্যার হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মদিনা তার খারাপ মানুষগুলোকে ভালো না করবে। মদিনা এমন এক শহর যে শহরে খারাপ মানুষ ঢুকলে ভালো হয়ে যায়। প্যার হাজিরিন, মদিনা এত হুরমতপূর্ণ শহর, এই শহরে ফেরেশতারা পাহারা দেয়। এই জন্য আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মদিনার শহরে দাজ্জাল উৎপাত করতে পারবে না, আর এই মদিনার শহরে আমার আল্লাহ কোনো মহামারী ঢুকাবেন না। এত সম্মানিত শহর মদিনা। প্যার হাজিরিন, কাজেই আমাদের হৃদয় থেকে যেই দিন মক্কা মদিনার ভালোবাসা চলে যাবে, সেই দিন আমাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। সেই দিন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমাদের পরিচয় সেই দিন ইহুদি আর খ্রিস্টানদের মতো হয়ে যাবে। এই জন্য প্যার হাজিরিন, আমরা যে হজ করি, এই হজের সবচেয়ে বড় কনসেপ্ট হলো মক্কা আর মদিনার ভালোবাসা হৃদয়ে আছে কি না, এটাই যাচাই বাছাই করা। প্যার হাজিরিন, এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার রাসূলের আসে যায় না। প্যার হাজিরিন, আমরা ইহুদি আর খ্রিস্টান হয়ে মারা যাই, এটা অনেকেই চায়। এই কথা বলতে গিয়ে মক্কা এবং মদিনার ভালোবাসার কথাগুলো বললাম, যে অনেকে চায় যে মক্কার ভালোবাসা হৃদয় থেকে মুছে দেখ অথবা মদিনার ভালোবাসা হৃদয় থেকে মুছে দেখ। আমরা মক্কা এবং মদিনাকে যতদিন পর্যন্ত জীবিত থাকব ভালোবাসব। ভালোবাসা ইমানের দাবি, কারণ এখানেই বিশ্ব মুসলিমদের মিলন মেলা ঘটবে। এখান থেকেই সারা দুনিয়ার খেলাফতের নেতৃত্ব এখান থেকেই আসবে। আর মদিনাকে ভালোবাসবো মদিনাওয়ালার কারণে। প্যার হাজিরিন, সাহাবায়ে কেরাম মদিনাকে এত বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন, তিনি একবার উহুদ পাহাড়ের দিকে রাসূলুল্লাহ নজর পড়ল। রাসূলুল্লাহ উহুদের দিকে তাকিয়ে বললেন, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি এই উহুদ পাহাড়কে ভালোবাসি। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে যেভাবে সম্মানিত করেছেন, আমি আমার মদিনার দুই প্রান্তকে ওইভাবে সম্মানিত করলাম। সুবহান। এই জন্য সাহাবায়ে কেরাম যদি কাউকে মদিনার একটা গাছের পাতাও অযথা ছিটতে দেখতেন, হযরত ইবনে আবু আক্কাস, সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত এসেছে যে তিনি একবার এক রাখালকে দেখলেন যে তার ছাগলগুলোকে মদিনার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। মেজাজটা এত গরম হলো, রাসূলুল্লাহ এই সম্মানিত শহরের পাতা এভাবে ছিঁড়ে ফেলছে। ওই রাখালটাকে ধরে গাছের সাথে বেঁধে শরীরের সব পোশাক খুলে নিলেন, লোকটাকে উলঙ্গ করে দিলেন। ওই রাখালের মালিক ঘটনা শুনে দৌড়ে আসলেন, হায় হায় করছেনটা কি? এমনি এক এক গাছের সাথে বেঁধে রেখেছেন, আবার এর শরীরের পোশাকগুলো খুলে নিলেন। তখন রাসূলুল্লাহ সাহাবী বলেছিলেন যে রাসূলুল্লাহর শহরকে যে সম্মান করে না,
রাসূলুল্লাহ বলেছে তার সাথে যা পাও সব তোমার, ওর শরীরের পোশাকটা পর্যন্ত আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের কাছে পবিত্র মদিনার সম্মান, রাসূলের তাজিম। আমাদের ভিতর তো এখন রাসূলুল্লাহ তাজিম একেবারে মোটেই নাই। আর সাহাবায়ে কেরামদের কাছে রাসূলুল্লাহ তাজিম যেমন ছিল, মদিনার তাজিম তেমন ছিল। সুবহানাল্লাহ। আমরা ইতিহাস গ্রন্থ পড়লে দেখতে পাই, একবার সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েন বিজয় করতে গেলেন। তিনি মাদায়েন গিয়ে দেখলেন যে সেখানে নদী। সাহাবায়ে কেরাম তো আর সাঁতার জানতো না, তারা মরুভূমির দেশের মানুষ, সেখানে তারা শুষ্ক আবহাওয়ায় বড় হয়েছে, সাঁতার জানতো না। তো মাদায়েনের শাসক নৌকাগুলোকে সব কবজা করেছে আর সাঁকোগুলো সব ভেঙে দিয়েছে, যাতে সাহাবায়ে কেরাম মাদায়েন বিজয় করতে না পারে। কিন্তু পেয়ার হাজিরিন, মুসলিম তো এমন এক জাতি, তার অভিষ্ট লক্ষ্যে না যাওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হয় না। সেখানেই তারা আস্তানা গেড়ে বসলো। মাদায়েনের শাসক চিন্তা করলো, এগুলি যত দূর করা যাবে না, কি করা যায়? দুইজন কাসেদ পাঠাও, যাদের সাথে কথা বলে মীমাংসা করা যায় কিনা। পেয়ার হাজিরিন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আমের, রাবি ইবনে আমের, দুইজনকে পাঠানো হলো। অনেক দিন ধরে মাদায়েন এসছে, ভালো খাবার খেতে পারছে না, চুলগুলো এলোমেলো আর শরীরের পোশাকটা নোংরা হয়ে গেছে। রাজার সাথে কথা বলতে গেলে শরীরের পোশাকটা তো ন্যূনতম ভালো হওয়া চাই। এই জন্য মাদায়েনের শাসক দুইটা পোশাক দুইজন সাহাবীকে উপহার দিলেন, যে আপনারা এই দুইটা পোশাক পরে এরপর আমাদের মহামান্য শাসকের সাথে কথা বলে। তখন রাবে ইবনে আমের বলেছিলেন, তোমাদের শাসক আমাদের দুইটা পোশাক উপহার দিয়েছে, আর আমাদের রাজা রাহমাতুল লিল আলামিন আমাদের দুইটা পোশাক উপহার দিয়েছেন। সুবহান। যদি তোমাদের এই পোশাকটা পরে শাসকের সাথে কথা বলি, তাহলে আমাদের রাজা রাহমাতুল লিল আলামিনের পোশাকটা খুলে ফেলতে হবে। আর যদি খুলে না ফেলি, তাহলে রাহমাতুল লিল আলামিনের দেয়া পোশাকের উপর তোমার রাজার পোশাকটা পরতে হবে। আমরা রাসূলুল্লাহর পোশাক খুলে ফেলা তো দূরের কথা, রাসূলুল্লাহর দেয়া পোশাক ঢেকে ফেলার সেই দুঃসাহসও করি না। পেয়ার হাজিরিন, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা, মহব্বত, দৃঢ়তা। আর আমরা কতটুকু করছি? কাজেই হাজিরিন, আমরা মক্কা মদিনাকে ভালোবাসবো, মদিনাওয়ালাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই শক্তি সামর্থ্য দান করুক, যারা সুন্নত পড়ে।